আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি যেটা দাদি-নানিরা রান্না করেন। আজ আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। মিষ্টি আলুর খাট্টা কাঁচা আম দিয়ে। চলুন দেখে নিই কী, কী লাগছে। এখানে আমি ৩টা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলুটা খুব ভালো করে পিলার দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিষ্টি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটার পর আমি অবশ্যই আবার কয়েকবার ধুয়ে নেব। তারপর মিষ্টি আলুগুলোকে এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি কী করে রান্না করতে হয়। এটা শাশুড়ির একটি অথেন্টিক রেসিপি। সাথে লাগবে একটা কাঁচা আম। কাঁচা আম থেকে আমি ৪ টুকরা এখানে অ্যাড করব। আলুগুলো কাটা হয়ে গেলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং যে পাতিলে রান্না করব সেই পাতিলেই নিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিব ৩ থেকে ৪টা টমেটো মিডিয়াম সাইজের। টমেটোগুলো আগে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এই খাট্টাটা হবে কিছুটা মিষ্টি, যেহেতু মিষ্টি আলু মিষ্টি, কিছুটা টক হবে আম থেকে। টক মিষ্টি এই খাট্টাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি। অ্যাড করে দিয়েছি 3টা কাঁচামরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ বা ১ চিমটি হলুদ দিলেও হবে। তারপর এখানে আমি ৩ থেকে ৪ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। যেহেতু এই রান্নাটা ডালের মতো হবে, সেজন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিব। আর এটা কিন্তু অসম্ভব মজার আর প্রচণ্ড গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। একদম গ্রামীণ একটি রান্না। যারা খেয়েছেন অবশ্যই এই রান্নার প্রেমে পড়েছেন। চুলায় বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম আঁচে রেখে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এর মধ্যে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক গরম। আমি চামচ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি। মিষ্টি আলুটা খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছে। আর মিষ্টি আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন একদম সফট হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঘুটে নিব। বিশ্বাস করেন এটা যে একবার খেয়েছে, যদি বাঙালি হয়ে থাকে অবশ্যই ভালো লাগবে। যেহেতু কাঁচা আম দিয়ে রান্না করব, অসম্ভব টেস্টি। আর যে গরম পড়েছে এর মধ্যে আপনারা চাইলে এরকম করে একবার খেয়ে দেখতে পারেন। অবশ্যই গোলালু দিয়েও চাইলে রান্না করা যাবে, তবে মিষ্টি আলুটা একটু বেশি মজা হয়। ঘুটে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এরকম একটু ঘন হবে, একদম ডালের মতো খেতে। এটাতে একটা বাগার দেব স্পেশাল। বাগারে এখানে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিব। এখানে কোনো রকম পেঁয়াজ অ্যাড করব না। আর এই রসুনের বাগারের যে একটা স্মেল আছে বা ফ্লেভার, সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর সেজন্যই এই খাট্টাটা খেতে অসম্ভব টেস্টি হয়। দেখতে থাকুন এর কালারটা কতটা সুন্দর হয় রান্নার শেষে। একদম ব্রাউন করে রসুনটা ভেজে নিতে হবে, তাহলেই অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে। দেখুন দেখতে দেখতে রসুনের কালারটাও একদম বাদামি হয়ে গিয়েছে। তারপর আমি এই বাগারটা দিয়ে রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর ফ্লেভার খুব ভালো আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন শেষে ধনিয়া পাতা ব্যবহার করতে। আর যে কাঁচা আমটা কেটে রেখেছিলাম এখান থেকে ৪ টুকরা আমি অ্যাড করে দিলাম। কাঁচা আমটা অবশ্যই লাস্টে দিতে হবে। এই তো দিয়ে দিলাম রসুনের বাগার। এই বাগারের জন্য অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। আর দেখুন মাশাআল্লাহ এখন দেখতে কতটা কালারফুল হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা আপনি চাইলে খালিও খেতে পারেন স্যুপের মতো করে, আর না হয় গরম ভাতের সাথে। যখন প্রচণ্ড গরম পড়ে বাংলাদেশে, তখন কিন্তু এটা বাংলাদেশিরা অনেক পছন্দ করে, স্পেশালি গ্রাম অঞ্চলের মানুষ। আমার শাশুড়ি আমাকে এই রান্নাটা শিখিয়েছিলেন। যদিও এখন শাশুড়ি নেই, কিন্তু আমি এই রান্নাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই মাঝে মাঝে রান্না করতে হয়। যদি টকের জন্য আম না থাকে, সেক্ষেত্রে বাসায় জলপাই অথবা অন্যান্য যে টক ফল থাকে চাইলে সেটা দিয়েও রান্না করা যাবে। তবে গরমের দিনে কিন্তু খেতে অনেক মজার এই খাট্টাটা। একদম ডাল হিসেবে বাচ্চারাও পছন্দ করে। আমার বাচ্চারা এই খাট্টাটা খেতে পারে, অন্যান্য খাবার পছন্দ না করলেও খুবই পছন্দ করে এটা ভাত দিয়ে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। বাঙালিয়ানা খাবার কিন্তু এইরকমই হয়। আমার চ্যানেলে এরকম অনেক বাঙালি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই মিষ্টি আলু আর কাঁচা আমের টক মিষ্টি খাট্টা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।